হে গাইস, তো অনেকদিন পর ঘুরতে ঘুরতে চলে এলাম আজকে আমরা তুমি যাও পরিচিত কোনো ডাকে বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। তো অনেকদিন তো আমাদের ঘোরার প্ল্যান হচ্ছিল, তো আমার ছবিকে অনেকদিন ধরে কথা হচ্ছিল যে কোথায় ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবো। তো ফাইনালি কোথায় এলাম টাকিতে, আমাদের ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে। তো গাইজ আজকে দারুণ মজা হতে চলেছে, কারণ প্রথমবার এসছি আমরা টাকিতে। ইচ্ছা নদীর ইলিশ মাছ সস্তায় পেলে খাবো, না হলে ভেজ থালি খেয়ে বাড়ি। চলে গাইজ টাকিতে আবার ঘোরা যাক। তো আমরা কিন্তু ঠিক সকাল 7:40 হাসনাবাদ লোকাল ধরে শিয়ালদা থেকে চলে এসেছিলাম ঠিক এখানে টাকি রোডে। এবার আমরা বাইরে যাবো, কারণ টিফিন আমরা কিছু করিনি। আমাদের সৌভিক আছে, ওদিকে নীলাঞ্জন আছে। তো এবার বাইরে গিয়ে টিফিন সব করতে হবে। তো চলো খিদে খেয়ে নিই, মা তো খিদে পেয়েছে। তো গাইজ আমাদের কিন্তু এখানে খাবার চলে এসছে। তো আমরা নিয়েছি কিন্তু এখানে এখন লুচি আর তরকারি। আমরা লুচি আর তরকারি নিয়েছি, এই একটা লুচি 5 টাকা করে। তোমরা এখানে মিষ্টি দোকানে খেতে পারো। আর চলো তাহলে খাই, মাছ তো চলে এসেছি। এমনিতে তো খেতে ভালো, যে খিদের জন্য না একটা অমৃত। এত খিদে পেয়েছে এখানে অমৃত লাগছে। চলো তাহলে আবার কোনো জায়গায় যাচ্ছি দেখা যাচ্ছে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে। দাদা প্রথমে কোথায় যাচ্ছি? আমরা ফার্স্ট যাচ্ছি টাকি রামকৃষ্ণ মিশন। আচ্ছা, আমরা প্রথম যাচ্ছি টাকি রামকৃষ্ণ মিশন। তো আমরা এখন কিন্তু চলে এসেছি টাকি রামকৃষ্ণ মিশনে। আমরা এখন রামকৃষ্ণ মিশনের সামনেই দাঁড়িয়ে আছি। এদিকে দেখতে হচ্ছে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়, এদিকে হচ্ছে রামকৃষ্ণ মিশন মানে হাই স্কুল। এটা রামকৃষ্ণ হাই স্কুল আর কি। তো জায়গাটা বেশ কিন্তু সুন্দর, মানে বেশ যেমন রামকৃষ্ণ মিশন হয়, বেশ গাছপালা, বেশ শান্তি লাগে একটু ভেতরটায় আসলে, ওরকমই জায়গাটা বেশ সুন্দর জায়গা। তো এখানের কি ভেতরটা এইটুকু ঘোরার মতন একটু দেখা যাচ্ছে। আর দেখা হচ্ছে পরের ডেস্টিনেশনে টাকিতে। টোটো করে যখন ঘুরবে ওখানে খালি তোমরা 15টা ডেস্টিনেশন আছে ঘোরার মতন। তো এই 15টা ডেস্টিনেশন কিন্তু আমাদের ঘুরে দেখা হবে। আর আমাদের কিন্তু ফার্স্ট ডেস্টিনেশন কভার করা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি হচ্ছে কুলেশ্বর কালী মন্দির, এখানকার ওয়ান অফ দ্য মোস্ট জাগ্রত কালী মন্দির ওটা। তারপর একটা আছে হচ্ছে জোড়া মন্দির, ওটা হচ্ছে দুটো মহাদেবের মন্দির। তো এবার হ্যাঁ 450 হচ্ছে পুরো। আচ্ছা, মন্দিরটা 450। তো আমাদের বিশেষ সূত্রে আমরা খবর পেয়েছি মন্দিরটা 450 বছর পুরনো। তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি কুলেশ্বরী কালী মন্দিরে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা বলি দেওয়ার জায়গা, মানে কালী মন্দিরের সামনে এখানে পাঠা বলি হয়। তো চলো এবার মায়ের দর্শন করি সবাই একসাথে। আমরা যে কুলেশ্বরী কালী মন্দিরে আছি, ওখানে তোমরা দেখতে পাচ্ছ ওখানে সব হিস্ট্রি লেখা আছে। ওখানে লেখা দেখো, ওখানে তোমার যত রকমের অবস্থায় কালী পুজো হয়, তারপর কুমারী পুজো হয়, এগুলো সব ছবি দেওয়া। তারপর এখানে ফলহারিণী কালী পুজো, যত রকমের ওই সব কালী পুজো হয়। আর এখানে একটা স্পেশালিটি হচ্ছে, এখানে মা কালীর হাত পুরো রূপো দিয়ে তৈরি। এটা যেমন বললাম, এটা 450 বছর পুরনো একটা মন্দিরটা। তো এখানে মা খুব জাগ্রত, তো ওই জন্য ওখানে মায়ের হাতটা পুরো রূপো দিয়ে তৈরি। আর এখানে প্রায় এখানে অমাবস্যাতে পাঠা বলি হয়, পাঠা রাখা আছে এখানে। তো তোমরা এলে কিন্তু এখানে অবশ্যই এসো আর মায়ের দর্শন করো। এই বাড়িটা দেখছি, এটা হচ্ছে এই বিসর্জন ছবি দেখানো হচ্ছে কৌশিক গাঙ্গুলি জমিদার বাড়ি, যেটা হচ্ছে সেই বাড়িটা। তো এবার এখান থেকে হচ্ছে পুবের বাড়ি। কিন্তু এখন এসে গেছি পুবের জমিদার বাড়িতে। আর এখানে ঢুকতে গেলে তোমার 10 টাকা করে যে টিকিট কাটতে হবে, গেট পাস 10 টাকা করে পার হেড। তো এটা হচ্ছে টাকি রাজবাড়ি, এর ভেতরে দুর্গাদান আছে, মানে পুজো হয়। ওদিকে বিচার সভা অনেক কিছু নাকি আছে। তো চলো এবার এক করে ঢোকা যাক আর পুরোটা এক্সপ্লোর করা যাক। দিবস রজনী তোমাতে সজনী বাড়ি ঘর মাখামাখি ব্যাকুল বাসরে যে আলো দুঃখ সে আলোতে আমি থাকি। তুমি যাও যে। তো গাইস
আমরা কিন্তু চলে এসেছি জমিদার বাড়ির ভেতরে। এটা দেখছো, এটা হচ্ছে দুর্গা দালান। এখানে সব দুর্গা পুজো হতো। এখানে আর দেখার মতো সেরকম কিছুই নেই। পেছনে একটা জিনিসটা আসো আমাদের আমার সাথে। এখানে এমনি এরকম নর্মাল জাস্ট আছে, এখানে লেখা বগলি ফর শুটিং স্টার। এখানে সিনেমা টিনেমা শ্যুট করা হয়। তো এখানে দেখার মতন আর সেরকম কিছুই নেই, ব্যাস এইটুকুই। তো আমরা এখন জমিদার বাড়ির পেছনটা আছি। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা পানা পুকুর হয়ে আছে, পুকুরে পানা পানা জমে আছে। তো এবার পেছনটা কি আছে চলো তোমাদের দেখাই। তো প্রথমেই তোমরা যেমন দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির আছে, এখানে এটা মায়েরই মন্দির হবে। তারপর এখানে দোলনা আছে, দেখি আর বসলে ভেঙে যায় কিনা। না ভাঙেনি, চলছে। কি আরাম। এই দোলনা ছাড়া হয়ে গেলে তোমরা এবার দেখবে হচ্ছে এখানে মায়ের পুজো হয়, এখানে বলি হয়। এটা দুর্গা দালান, এখানে মায়ের পুজো হয়। এটা দুর্গা দালান, এর মা দুর্গা এখানে রাখাও আছে। এখানে তোমার জুতো খুলে ঢুকতে হবে। এই এইদিকে আগেকার দিনে পালোয়ানরা এটা দিয়ে এটা দিয়ে এক্সারসাইজ করতো। এটা এখানে রাখা আছে, চলো রাখি এখানে। এখানে মা দুর্গার একটা ছোট্ট একটা মূর্তি রাখা, এখানে যে পুজো হয় এটাই করার জন্য। আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে এখানকার যে দ্বিতীয় সব থেকে জাগ্রত মন্দির, সেটা হচ্ছে জোড়া শিব মন্দির। ওখানে যে শুধু তোমারই থাকে বাড়ি ফিরে এসো। চলে এসেছি জোড়া শিব মন্দিরে। এটা হচ্ছে প্রথম শিব মন্দির আর ওটা হচ্ছে দ্বিতীয় শিব মন্দির। তো শিব মন্দির এখন বন্ধ আছে। তো এই শিব মন্দিরটা 300 বছর পুরনো, মানে প্রায় ব্রিটিশ আমল থেকে এই শিব মন্দিরটা আছে। তো এখানে এটা হচ্ছে দ্বিতীয় সবথেকে জাগ্রত মন্দির আফটার কুলেশ্বর। তো তোমরা কিন্তু এই সব জায়গা অবশ্যই ভিজিট করো টাকিতে এলে, কারণ এইগুলো এই টাকির তোমাদের যে যে পুরো ঘোরাটা, এটা আলাদা একটা স্পিরিচুয়ালিটি বাড়িয়ে দেবে। তো এবার চলো নেক্সট কোথায় যাচ্ছি দেখা যাক। বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। এখন টাকির যে আমাদের যে বাংলার ফার্স্ট জেনারেল শঙ্কর রায়চৌধুরী, তার বাড়ির সামনে। এটা হচ্ছে তার বাড়ি। এবার পেছনে আছে হচ্ছে দুর্গা দালান। চলে এবার দুর্গা দালানে নিয়ে যাই। তো এটা হচ্ছে এনার মানে শঙ্কর রায়চৌধুরী আমাদের যে বাংলার ফার্স্ট জেনারেল, তার দুর্গা দালান। তো এটা হচ্ছে সেই দুর্গা দালানটা। এখানে সেই বলি হতো, এখন বোধহয় হয় নাই বলিটা। তো এবার পেছনে যে জায়গাটা একটা আছে, একটা বাগানের মতন আছে, ওখানে নাকি অপর্ণা রায় গয়নার বাক্স শুটিংটা হয়েছিল। তো দেখা যাক জায়গাটা কিরম। তো এই যে বাড়িটা দেখছো, এই বাড়িতে কিন্তু অপর্ণা সেনের সেই গয়নার বাক্স সিনেমাটা শুটিং হয়েছিল। এখানে কিন্তু জানলা দরজা ঠেলাঠেলি করবে না লিখিয়ে দিয়েছে, কারণ এখানে ভেঙে যেতে পারে। আর এটা হচ্ছে সেই বাড়িটা, ভেতরে ঢোকা বোঝাই যাবে না, তো এখানে কাঁঠাল অনেক কিছু আছে। তো এই জায়গাটা বেশ সুন্দর। তো ওপারে যেটা দেখছো সেটা হচ্ছে বাংলাদেশ। আমরা কিন্তু বাংলাদেশের ঠিক এপারে আছি, আর ওপারটাই হচ্ছে বাংলাদেশ। আর ওপারে বাংলাদেশের যে গ্রামটা আছে, সেই গ্রামটার নাম হচ্ছে সাতক্ষীরা গ্রাম। তো বলতে পারো আমরা এখন প্রায় ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে ঠিক এপার ওপার আছি। আকাশে ঘনালে মেঘ, বাকি পথ হেঁটে এসে শেষ হয়েও। এই যে বাড়িটা দেখছো, এখানে কৌশিক গাঙ্গুলির যে বিসর্জন ছবিটা হয়েছিল, যেখানে জয়া সানা আবি চ্যাটার্জি ছিল, ওটা শুটিংটা হয়েছিল। এটা হচ্ছে সেই বাড়িটা। আর একটা পুকুর পাড় আছে, আর বেশ সুন্দর জায়গাটা। আমরা কি গোলপাতা ফরেস্টে চলে এসেছি। এখানে যেমন দেখতে পাচ্ছি লেখা আছে মিনি সুন্দরবন।
কিন্তু তার আগে যেটা হলো সেটা হচ্ছে আমাদের টোটো একটা জায়গায় নামালো, একটা জায়গায় গ্যারেজ করলো টোটোটা। তারপর ওখান থেকে আমাদের যেতে হলো একটা যেখানে বিএসএফ ক্যাম্প আছে, ওখানে আমাদের আধার কার্ড জমা নিল। আমার আধার কার্ড নেয়নি, নীলাঞ্জন তার আধার কার্ডটা দিয়েছিল, কারণ একজন দিলেই হয়ে যায়, তোমার 3 জন আছে, একজন আধার কার্ড দিলেই হয়ে যায়। তো ওখান থেকে অনেকটা ভেতরে আসতে হয়, যার জন্য আমরা অটো করলাম, অটো পার হেড করলো 10 টাকা করে। তো এই টাকাটা দিলাম। এখন আমরা এসে গেলাম গোলপাতা ফরেস্টের এখানে। এবার আমরা চলো ভেতরে যাই। আর এই সবগুলো না ছোটো ছোটো জিনিস মাথায় রাখবে, মানে 10 টাকা করে খুচরা 10 টাকা করে লাগবে। যেমন জমিদার বাড়িটা ছিল, ওখানে 10 টাকা করে টিকিট, তো এখানে 10 টাকা করে টোটো ভাড়া, আবার যাওয়া আবার ফেরা 10 টাকা, তো 20 টাকা এখানে যাবে। খুচরা কিছু টাকা লাগে, তো একটু খুচরো পয়সা নিজের কাছে রাখবে। তো এবার গোলপাতা ফরেস্টের ভেতরে আমরা ঢুকে গেছি। তো 30 টাকা মানে 10 টাকা করে পার হেড টিকিট কাটতে হলো আমাদের। তো মানে খুচরো পয়সা প্রচুর চলে যাচ্ছে আমাদের। আমরা এখন গোলপাতা ফরেস্টের যে ব্রিজটা আছে, ওই ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি। তো আমাদের টিকিট কাউন্টারে বলে দিই যে ব্রিজ থেকে নিচে নামতে না, কারণ ব্রিজ থেকে নিচে নেমে নদীর ওপারে হচ্ছেই বাংলাদেশ, মানে যে শাকতিরা যে গ্রামটা। তো এই ব্রিজের ওপর দিয়েই আর কি ভেতরটা পুরো ঘুরতে হয়, ওই মানে মিনি সুন্দরবন যেটা, সেটা দেখা যায়। তো চলো তোমাদের আর একটু দেখে নাও, দৃশ্য দেখে নাও। নিভিয়ে দিয়েছি, ফুরিয়ে গিয়েছি, ডুবিয়েছি কত বেলা। প্রেমিক নাবিক জানে না সাগর, একা রাখা অবহেলা। তুমি যাও যে শুধু তোমারই থাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইচ্ছামতি নদী, আর ওপারটা হচ্ছে বাংলাদেশ। মানে আমরা এই পার হচ্ছে ইন্ডিয়া, ওই পার হচ্ছে বাংলাদেশ। মানে আমরা ঠিক ইচ্ছামতি নদীটা আমাদের ঠিক ভাগ করে দিচ্ছে। এখান থেকে বাংলাদেশ হচ্ছে 500 মিটার, মানে হেঁটে যাওয়া যাবে, যাওয়া যাবে না। দাদুর বাড়ি, হ্যাঁ দাদুর বাড়ি, ওটাই আমাদের অ্যাকচুয়ালি দাদুর বাড়ি কিন্তু ওখানে। আমি মোহনবাগান। তো গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের টাকি গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবনে। তোমরা যদি টাকিতে বেড়াতে আসো, আমাদের এই স্পটটাতে কিন্তু অতি অবশ্যই আসবে। তার কারণ হচ্ছে এখান থেকে যে অফারটা তোমরা পাবে, এটা কিন্তু টাকিতে কোনো জায়গায় পাবে না। সামনে যে নদীটা দেখছো, এই নদীটার নাম হচ্ছে ইছামতি। আর এই পারে আমাদের দেশের শেষ সীমান্ত, আর ওদের দেশের শেষ সীমান্ত বাংলাদেশের ওখানটা যে পাড়টা দেখা যাচ্ছে। আর এই যে মাঝখানে ডিস্টেন্সটা, এটা মাত্র কিন্তু 500 মিটার। এই 500 মিটার কখন থাকবে? জোয়ারের সময় যখন পুরোপুরি জল থাকবে কানায় কানায়। আর কপালি ভাটার সময় যেটা হয়, এটা কমে গিয়ে 500 মিটার কমে গিয়ে সেটা 300 মিটারে থাকে। এদিকে 100 বাদ যায়, ওদিকে 100 বাদ যায়। তো ওপারে ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা, ঈশ্বরে বাংলাদেশের গ্রাম পাবে হারদ্দা, তার পাশে আছে দেবাটা, তার পাশে আছে শ্রীপুর। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের টাকি গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবন। আমার নাম হচ্ছে বাবন সরকার, আমি কিন্তু এখানকার লোকাল ছেলে। তো এখানে আসার নির্দিষ্ট টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই টাইম কিন্তু তোমরা অতি অবশ্যই মেনটেন করবে, তার কারণ হচ্ছে স্পটটা কিন্তু পুরো 0 পয়েন্টে ভিতরে। এই গাছগুলো কিন্তু সব ম্যানগ্রোভ প্রজাতির। মানে ম্যানগ্রোভ কাদের বলা হয়? যেসব গাছগুলো নোনা জলে মানে হয় লবণাক্ত জলে, তাদের কিন্তু বলা হয় ম্যানগ্রোভ প্রজাতি। ম্যানগ্রোভ বলে কোনো গাছ হয় না। এখানে যে গাছগুলো তোমরা পাবে, গাছগুলোর নাম হচ্ছে সাদা বাইন, কালো বাইন, গরান, গেওয়া, সুন্দরী, কেওড়া, অর্চাকা, টিয়াকাটা। এগুলো কিন্তু প্রপারলি সুন্দরবনে হয়। আর আমাদের ইছামতির জলটা যেহেতু নোনা, তার কারণে কিন্তু এই ম্যানগ্রোভ গাছগুলো হয়। আমাদের বাড়ির পাশে যে গাছগুলো, সেগুলো যদি তোমরা এখানে লাগাও, সেগুলো কিন্তু বাঁচবে না। তো এই স্পটে আসতে গেলে মাঝখানে একটু চেকপোস্ট করবে, তোমরা কোনো ডকুমেন্টস নিয়ে আসবে, বাড়ি থেকে ডকুমেন্টস শো করবে, তারপরে ওখান থেকে এন্ট্রি নাম্বার দেওয়া হবে, তারপরে কিন্তু স্পটে আসবে। কারণ এটা অতি অবশ্যই মানতে হবে, তার কারণ হচ্ছে এটা কিন্তু 0 পয়েন্টের ভিতরে। অনাথা যদি উল্টোপাল্টা করে বিনা কারণে কিন্তু বিএসএফ আমাদের সঙ্গে ঝামেলা করবে। আর এখানটা কিন্তু আমি কাজ করি, মানে এখানে কিছু সিস্টেম আমি তোমাদের বলে দিচ্ছি। এই গোলপাতা জঙ্গলের এই ব্যারিকেডগুলো তোমরা দেখতে পাবে, চতুর্থ সাইডে ব্রিজের উপরে ব্যারিকেড আছে। তোমরা কখনো এই ব্যারিকেড থেকে নিচে যাবে না, তার কারণ হচ্ছে এখান থেকে যদি নিচে যাবো 250 টাকা কিন্তু ফাইন। তো যাই হোক, আমি প্রচুর ভিডিও, আমার নিজস্ব চ্যানেল আছে বা দাদা ভাইরা ওনারা এসে ভিডিও করতে, ওনাদের চ্যানেল আমি লাইভ বলে দিচ্ছি। তোমরা কিন্তু দূর থেকে আসো, আমি চাই এখানে তোমরা পুরো দিনটা এনজয় করতে পারো। তোমরা প্লিজ এর থেকে নিচে লাভবে না। এর থেকে নিচে লাভলে কিন্তু বাধ্যতামূলক আমি 250 টাকা নিয়ে নেবো। তো এটা নেবো না বলেই কিন্তু বারবারই আমি ভিডিও বানাই। এইসব সিস্টেমগুলো নতুন হয়েছে, যেগুলো তোমরা জানো না, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এই যে আমার ছোট দোকান, এখানে পাওয়া যায় চা, তারপরে হচ্ছে আমার কাছে একটা বাইনোকুলার আছে। এখান থেকে যারা বাংলাদেশ কোলাসভাবে দেখতে চাও, 10 টাকা মূল্যে বাইনোকুলার আমি ভাড়া দিই। আর স্পেশাল আইসক্রিম বিক্রি করি। তো যাই হোক, এই আমার সঙ্গে দেখা যদি আপনারা করতে চান, আপনাদের কিন্তু রিভার সাইডে আসতে হবে। এই জঙ্গলের দুটো সাইড ভাগ আছে, মাঝখানে একটা হচ্ছে সেন্টার হাউস আছে, ওখান থেকে একটা যাচ্ছে রিভার সাইড, যেখান থেকে আপনারা অনলি নদীর ভিউটা পাবেন। আর টাওয়ার সাইডে যেটা আছে, ওখান থেকে কিন্তু আপনারা জঙ্গলের ভিউটা পাবেন। অনেকে এই ভুলটা করো যে রিভার সাইডটা দেখা হলে টাওয়ার সাইডে গেলেন না, বা টাওয়ার সাইডটা ফার্স্ট টাইম ঘুরিয়েছে, কষ্ট হয়ে গেল, রিভার সাইডটা দেখলেন না। আপনারা কিন্তু দুটো পোর্শনই দেখবেন, কারণ দুটোর আকর্ষণ কিন্তু আলাদা আলাদা। যেহেতু এখান থেকে নদীটা পাবেন, ওখান থেকে জঙ্গলটা পাবেন, কোনোটা বাদ দেওয়া আমার মনে হয় উচিত না। কারণ ডেলি তো আসা সম্ভব না, হয়তো 2 বছর 3 বছর পরে আপনারা আসবেন। আমার থেকে সবাইকে নমস্কার। আর এর থেকে বেশি কিছু যদি জানার থাকে, আপনারা এখানে আসেন, ডিটেলস আমি কিন্তু বলে দেবো সব কিছু। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কিন্তু বলতে পারে গোলপাতা ফরেস্টের রিভার সাইডটা দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি যে ফরেস্ট সাইডের দিকে। হ্যাঁ, দুটো সাইড আছে, দুটোই কিন্তু তোমরা অবশ্যই দেখো, একটাও মিস করো না। যখন এই যে টাওয়ার সাইডে যে টাওয়ারটা আছে, ওর ওপর উঠে গেছি। এখানে বলা হয়েছিল আমাদের বেশ ভালো করে জঙ্গল ফঙ্গলগুলো দেখা যাবে।
কিন্তু সেরকম কিছুই না। জঙ্গল তো দেখতে পাচ্ছি, জঙ্গল মানে ভেতরটা ভালো করে দেখা যাবে, সামনেটা পুরো গাছ দিয়ে ব্লকড আছে, ভেতরটা ভালো করে দেখা যাচ্ছে না, এমনি গাছ তো দেখা যাচ্ছে। তো এখানে দেখার মতন সেরকম কিছুই নেই। চলো এবার না যাক। বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। আমরা এখন রাজবাড়ি ঘাটের সামনে এসেছি, কিন্তু এত মুষলধারে বৃষ্টি পড়ছে যার জন্য আমরা নামছি না। এটা হচ্ছে রাজবাড়ি ঘাট, এখানে আই লাভ টাকি আছে, তো এখানে তোমরা এসে ছবি তুলতে পারো, বাট বৃষ্টির জন্য আমরা নামতে পারছি না। ব্যাড লাগ, ভেজে একটা ছবি তুলবো থাম্বনেলের জন্য, আর ওটা আর হবে না। যাই হোক, এবার নেক্সট ডেস্টিনেশন যাওয়া যাক। আমরা কিন্তু এসে গেছি, এটা একটা পিকনিক স্পট। তো এই পিকনিক আমরা এই ইচ্ছামতি নদী ধারে আমরা ঠিক আছে, এই একটা বাউন্ডারি আছে, এই জায়গাটা ভর্তি কাদা, যেমন তোমরা দেখতে পাচ্ছ জুতো ফুটো পুরো নষ্ট হয়ে গেছে। করতে করতে মোহনায় এলাম, মানে আমাদের এক জায়গায় না হলেও বললো ওখান থেকে হেঁটে আসতে হবে, মানে যা কাদা 3জন স্কিট খাচ্ছি, 3জন, আমরা সবাই হাত ধরে ধরে আর কি যাচ্ছিল যাতে স্কিট না খায়। ভাই সাহেব কেন এলাম, এই নীলাঞ্জনটা আমাদের জোর করলো এখানে আসার জন্য, বিউটি দেখার জন্য। আমাদের ওর বিউটি দেখার চত্বরে আমাদের বুটি আজকে ভাঙতে চলেছে। তো গাইস এখন ব্লগটা বন্ধ করছি, হাঁটা শুরু করেছি, এখন যদি আগে পৌঁছাই না হলে ব্যাস আর ব্লগ হবে না জীবনে, এই ব্লগটা আপলোড হবে না জীবনে। ফাইনালি ঝড়ঝাপটার পর যেন আমরা মোহনাতে এলাম, মানে পুরো ফাঁকা, কেউ আসছেনি। আর আমি যদি সাজেস্ট করবো বৃষ্টির সময় এখানে প্লিজ কেউ আসে না, মানে আসার দরকারই না, আমরা বেকার এলাম। যাই হোক, ওই দীঘার ওইদিকে চলে যাও, ওখানে মোহনাটা বেশ এনজয় করবে, বাট এইখানে এত প্যাচ প্যাচে কাদার মধ্যে কোনো দরকার নেই। আচ্ছা, এটা যে মেন যে স্পেশালিটি সেটা তোমাদের বলছি। এই যে পুরোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3 নদীর মিশ্রণ। ওদিকটা হচ্ছে একটা দিকে আছে ইচ্ছামতি, একটা দিকে কালিন্দী, আর একটা হচ্ছে বিদ্যাধরী। 3টে নদী, ইচ্ছামতি, কালিন্দী আর বিদ্যাধরী, 3টে নদীর মিশ্রণ হচ্ছে এই মোহনা। আপাতত এখন ভিটে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আবার বৃষ্টি চালু হয়েছে, তো চলো এবার ফেরত যাওয়া যায়। এবার ফেরত যাওয়াটাও একটা আমাদের আছে একটা যুদ্ধ। চলো, একটুখানি বৃষ্টিটা কমেছিল, আবার শুরু হয়েছে, মানে জোর হয়ে গেছে। হ্যাঁ, জোর হয়ে গেছে। তো আমরা আমাদের সব ঘোরাঘুরি সব শেষ হয়ে গেছে, এবার আমরা এসেছি একটা হোটেলে খেতে, কাকুর হোটেলে খেতে এসেছি। তো এবার এখানে আমরা খাচ্ছি হচ্ছে মাছ ভাত। তো আপাতত খালি সবজি ডালগুলো দিয়েছে, মাছটা পরে আসছে। আমরা রুই মাছ নিয়েছি, কারণ এখানে মাছটা সব থেকে ফেমাস। তো ভাত খাওয়া, মাছ তো খিদে গেছে, ভাত খেয়ে মাছ খালি খেয়ে তারপরে বাড়ি, কারণ আর কিছু দেখার মতন নেই। এবার তোমাদের সাথে বাড়িতে গিয়ে কিছু কথা আছে। এতক্ষণ ধরে আমাদের নিজেদের টোটোতে ঘোরালো, থ্যাংক ইউ কাকু ভেরি মাচ। ওই দাদু তো অনেকক্ষণ ধরে দাদা ঘোরালো, তো থ্যাংক ইউ দাদা। আর তোমার নাম্বারটা বলে দাও একটু। 7384384497। আর যারা এই ব্লগটা দেখছো তারা অবশ্যই কিন্তু টাকিতে এলে কাকুর সাথে, দাদার সাথে কন্ট্যাক্ট করো। আর এনার টোটো থ্যাংক ইউ কাকু, দাদা। তো তোমাদের বাড়িতে ইম্পর্টেন্ট কথাগুলো বলার ছিল, যেটা বলেছিলাম সেটা আবার বলে নেই। ফার্স্ট, ওখানে কিন্তু তোমরা গেলে অবশ্যই নিজে কোনো আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে, আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক বা প্যান কার্ড হোক, অবশ্যই কিন্তু নিয়ে যাবে, কারণ ওখানে গোলপাতা ফরেস্টের আগে ঢোকার জন্য কিন্তু বিএসএফের কাছে ওই আধার কার্ড জমা দিতে হয়, ওরা কিন্তু মনে রাখবে। সেকেন্ড হচ্ছে ওখানে যে টোটো, হ্যাঁ যেটা মেন আর কি, আমরা যে টোটো পুরো রিজার্ভ করে গেছিলাম, ওই টোটোর কিন্তু আমাদের খরচা নিয়েছে 800 টাকা। ওখানে তোমরা গেলে কিন্তু তোমাদের থেকে 1100 টাকা করে চাইবে, কিন্তু আমরা দরাদরি করে প্রথমে ওটাকে 800তে মানে 900তে আনি। তো 900 টাকাও আমরা বললাম 900 টাকা কমান, 900 টাকা অনেক হয়ে যাবে, তো ওটাকে আমরা 800তে নিয়ে আসি। তো আমরা যদি 4 জন যেতাম 800টা আমাদের ইকুয়ালি ডিভাইড হয়ে যেত, বাট যাই হোক 4 জন আমরা যাইনি, তো একটু মানে 260 টাকা না 266 টাকা মতন করে পার হেড লেগেছিলো। এবার টোটো কিন্তু পুরো রিজার্ভ, কিন্তু পুরো তোমাদের টাকিটা ঘোরাবে, হ্যাঁ যতক্ষণ ধরে তুমি ঘুরতে চাও ততক্ষণ ধরে ঘোরাবে। এমনি 3 থেকে 3.5 ঘন্টা লাগে, বাট আমরা এই ব্লগটা করেছি বলে অনেকটা বেশি লেগেছে, প্রায় 5.5 ঘন্টা 6 ঘন্টার কাছাকাছি লেগেছে, হ্যাঁ ওরকমই লেগেছে। এটাই হচ্ছে কয়েকটা মেইন কথা যেটা তোমরা মনে রাখবে। আর টোটোটা কিন্তু অবশ্যই দরাদরি করো, নাহলে কিন্তু অনেকটা বেশি চাইবে। আর আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম, আরেকটু দামটা কম বলছিল, মানে যে সিজনে গেলে, তো সিজনটা ওখানে হচ্ছে উইন্টারকাল, মানে হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি বা জানুয়ারি মিড লাস্ট ও ফেব্রুয়ারি মিড, এই হচ্ছে ওদের অফ সিজন। তো এর মধ্যে গেলে কিন্তু আরও রেটটা হাই।
তো তোমরা চেষ্টা করবে একটু অফ সিজনে যাওয়ার, অফ সিজনে গেলে রেটটা কিন্তু কম থাকে। আর আমাদের পুরো ট্রিপটার কিন্তু খরচা 500 টাকারও কমের মধ্যে হয়ে গেছে, মানে আমাদের পার হেড ওই 470-80 ওরকম পার হেড মতন লেগেছে, মানে 500 টাকার কমে আমাদের পুরো ট্রিপটা হয়ে গেছে। তাই তোমরা যদি ভেবে থাকো যে প্রচুর টাকা খরচা হয়ে যাবে, সেটা একদমই হবে না। আমরা খেয়েছিলাম যেহেতু খুব একটা দামি জায়গায় না, তারপর আমরা টোটোতে দরাদরি করে গেছিলাম, তার জন্য আমাদের খরচাটা খুব ঠিকভাবে হয়েছে। ব্লগটা কিন্তু ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এরকম আরও অনেক ভালো ভালো জায়গায় ট্রাভেল ব্লগ দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ব্যাস, টাটা। দেখো গাইস, একটা লোক যদি খুবই লাগে যে তোমাদের সাথে ট্রাভেল করছে, এমন যদি কেউ ট্রাভেল করে তার মূল উদ্দেশ্য কি হয় যে মস্তি করবে, যেমন ঘুমাচ্ছে। তো এরকম যদি কেউ যদি ঘুমায় বন্ধুরা,